ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা নরেন্দ্র দামোদর মোদী দুদিনের সফরে বাংলায় এসেছিলেন। বাংলায় এসে তিনি তার রাজনৈতিক বক্তব্য রাখেন। একবারটির জন্য প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ইনি উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী, রাজস্থানের প্রধানমন্ত্রী, ইনি মণিপুরের প্রধানমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী। সেই নরেন্দ্র মোদী যখন উনি বাংলায় বক্তব্য রাখছিলেন, শুধু বলছিলেন সন্দেশখালীতে মা বোনেদের নিরাপত্তা নেই, বাংলার মা বোনেরা নিরাপদে নেই, তাই উনি বলেন রাজা রামমোহন রায়ের চিতাও নাকি কাঁদে। এই দেখে তাই বলি, উত্তরপ্রদেশের দলিত মহিলাকে পুড়িয়ে মারার ঘটনা উনি একবারও বললেন না কেন? আমি ব্যথিত, মণিপুরের সেই জাতিটাঙ্গা নিয়ে মহিলাদের ওপর কি নির্মম অত্যাচার হয়েছিল। প্রধানমন্ত্রী তো বললেন না কৃষ্ণনগরের সভায়। আমি ব্যথিত রাজস্থানের দলিত মহিলাদের অত্যাচারের জন্য। উনি বললেন না। আমি সত্যিকারের ব্যথিত। উনি সেই 42 টার্গেট বেঁধে দিয়ে গেলেন বাংলায়। আমরা 42টি সাংসদ চাই এই বাংলা থেকে, তাই আমরা বেরিয়ে পড়লাম জেলা বার্তার টিম। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে বাংলায় মহিলারা নিরাপদে নেই। তাই সত্যিকারের কি মহিলা নিরাপদে নেই? তাই মহিলাদেরকে জিজ্ঞেস করা যাক। তাই মুর্শিদাবাদের গ্রাম থেকে গ্রামান্তর, শহরতলি সব জায়গায় খোঁজ নিয়ে দেখি নরেন্দ্র মোদীর সেই কথা, বাংলায় নাকি মহিলা নিরাপদে নেই, সেটা না হয় ওই মহিলাদের কাছ থেকেই শোনা যাক। নাম? আমার নাম চন্দনা দত্ত। আপনার সয়দাবাদ থেকেই আসছেন আপনারা? বাচ্চাকে নিয়ে একসাথে কোনো রকম কোনো অসুবিধা হয় না? কোনো অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। এক সেকেন্ড, একটু দাঁড় করালাম যে বহরমপুর শহরে আপনারা কি নিরাপত্তায় আছেন? প্রচণ্ড নিরাপত্তায় আছে। মাননীয় পৌরপিতা নারগোপাল মুখার্জি উনি যা গঙ্গাঘাটটাকে মানে রিমডেলিং করেছেন, তাতে আমরা খুব খুশি। হ্যাঁ, মানে এখন ঝা চকচকে, দিন রাত কিছুই বোঝা যায় না, প্রচণ্ড লাইট। হ্যাঁ, আমরা খুব খুশি। আমরা বেরিয়ে মানে দিনের মতন নিরাপত্তা করছি। হ্যাঁ, মানে প্রচণ্ড খুশি আমরা। তাই রাত বিরেতে সহযোগিতা পান? হ্যাঁ, 100 বার। বিপদে পড়লে? 100 বার সহযোগিতা। আচ্ছা, আশেপাশের লোক, তৃণমূল। আপনার নাম? আমার নাম অপর্ণা সরকার। কি আপনি কি নিরাপত্তায় আছেন? হ্যাঁ আছি, মানে কোথাও আছি। আমার একটা চায়ের দোকান আছে জিটা স্কুলের সামনে। আমি ওখানে রাত্রি 11টা পর্যন্ত কাজ করি। আমি ওখানে একবারে নির্ভয়ে কাজ করি। আমার যদি কোনো সময় কোনো বিপদ হয়, আমার আশেপাশে যে ভাইরা আছে, আবার বহরমপুরের যে পৌরপিতা মহাশয় নারুম গোপাল মুখার্জি মহাশয় আছেন, ওনার একবারে মানে কি বলবো, সাপোর্ট আছে আমাদের পেছনে। কোনো আপদ বিপদ হলে ওনাকে জানালে উনি আমাদের একবারে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার ইয়ে করেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম পিঙ্কি দাস। থেকে বলছিলাম, আপনি কি বহরমপুর শহরে নিরাপত্তায় আছেন? হ্যাঁ, অবশ্যই। আমি একেবারে নিরাপত্তাতে আছি। আমার বাড়ি রানীবাগানের ওখানে। আমি একটা কাজ করি। ওখান থেকে রাতেরবেলায় ফিরতে কোনো অসুবিধা নেই? আমি সাইকেলে আসি, কোনো অসুবিধা হয় না। কটার সময় ফেরেন রাতেরবেলা? মোটামুটি 9:30 10টা হয়ে যায় আস্তে আস্তে। না, আমি কোনো রকম অসুবিধা ফিল করি না। যা লাইট দিয়েছেন, আলো, হ্যাঁ, আমাদের চেয়ারম্যান নারগোপাল মুখার্জি মহাশয় গোটা এলাকায় আমাদের লাইট দিয়ে দিয়েছেন। সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না বাড়ি আসতে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম শিখা কর্মকার। ঠিক আছে।